নমস্কার বন্ধুরা, বিজেপির রাজ্য সভাপতি যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। শ্রমিক ভট্টাচার্য কিন্তু আবার কিছু মন্তব্য করে দিয়েছেন। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো সভাপতি, সম্পাদক, নানা রকম নেতারা কিন্তু নানা রকম মন্তব্য করে দিচ্ছে। এবারে কি হয়েছে, বাংলাদেশ থেকে যারা আসবে পশ্চিমবঙ্গে তাদেরকে বলা হচ্ছে যে সঙ্গে জমিও নিয়ে আসার জন্য। তিনিই বলেছেন, এটা আমার কথা নয়। যশোর ও খুলনা থেকে জমি নিয়ে আসো এবং পশ্চিমবঙ্গে যুক্ত করো, অর্থাৎ ভারতে নিয়ে আসো। ওনার বক্তব্য হচ্ছে বাংলাদেশের যশোর এবং খুলনা থেকে যারা আসছো বাংলাদেশ থেকে, তারা জমিও নিয়ে আসো এবং এই জায়গাগুলিকে ভারতের সঙ্গে জুড়ে দাও। ইনার বক্তব্য এটাই। তো তিনি কেন এমন বলছেন, এবং পশ্চিমবঙ্গের রাজনীতি হোক বা ভারতীয় রাজনীতি হোক একই ব্যাপার, তো নেতারা কেন নানা রকম উল্টো পাল্টা ধরনের মন্তব্য কেন করে? উল্টো পাল্টা মানে কোনোটাই সোজা মন্তব্য বেশিরভাগ নেতারা করেই না, তারা উল্টো মন্তব্যই করেন। তো এটার কারণ কি? এটা কি সাধারণ মানুষকে টেনে রাখার কোনো হুক নাকি অন্য কিছু? তিনি আসলে কি বলেছেন চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই। তো ভারতীয় প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য একটাই, যে সাধারণ মানুষকে ভালোভাবে পরিষেবা দেওয়া, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং দেশ এগিয়ে গেলে সাধারণ মানুষ খুশি থাকবে এবং সাধারণ মানুষ এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। তৃণমূল সরকারের বিরুদ্ধে তিনি কিছু কথা বলেন। তিনি বলেন, খিদিরপুর, মুর্শিদাবাদ এবং মহেশতলায় যে পরিস্থিতিগুলি তৈরি হয়েছিল সেগুলি কিন্তু তৃণমূল সরকার ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তানে কিন্তু রূপান্তর করছে। এটা কিন্তু তিনি বক্তব্যে বলেন। এছাড়াও তিনি বলেন, যারা বাংলাদেশ থেকে আসছে তারা যেন জমি নিয়ে আসেন যশোর, খুলনা, নয়তো এই দুটি জায়গাকে কিন্তু ভারতের অন্তর্ভুক্ত করা উচিত। তিনি আরও বলেন, রাজ্য সরকার এইভাবে কতদিন কি চালাবে? তিনার মন্তব্য কিন্তু সোজাসাপটা। তিনি তৃণমূলকে নিশানা করছেন এবং তৃণমূলও কিন্তু বিজেপিকে নিশানা করছে। অর্থাৎ এখানে একটা দল, দ্বিতীয় দল, এই দুটি দল কিন্তু একে অপরের প্রতি লেগে রয়েছে এবং এখানে দর্শক হিসেবে, আমাদের মতো দর্শক হিসেবে সাধারণ মানুষ কিন্তু দেখছে এদিকে এইদিকে। অর্থাৎ আপনার কি মন্তব্য সাধারণ মানুষ হিসেবে? এই নেতা নেত্রীদের যে বক্তব্য সেটিতে আপনার কি রিয়াকশান? আপনার কোনো রিয়াকশান হওয়াই চলবে না। এটা কিন্তু একবারে পরিষ্কারভাবে আপনাকে বুঝে নিতে হবে। তার কারণ নেতা নেত্রীরা নানা রকম বক্তব্য দেবে, কিন্তু আপনাকে সেটিতে কিন্তু মাথা ঘামানো চলবে না। আপনাকে দেখতে হবে আপনার এলাকায় কে ভালো কাজ করবে এবং কে ভালো কাজ করছে, তাকেই কিন্তু আপনাকে ভোটটি দিতে হবে। এমন নয় যে ফিস্টি খাইয়ে দিল, পিকনিক হয়ে গেল, ভোট দিয়ে দিলেন, তা কিন্তু নয়। আপনাকে নিজের ভবিষ্যৎ হোক বা আপনার প্রতিবেশীর ভবিষ্যৎ হোক, আপনার এলাকার, আপনার দেশের, রাজ্যের সমস্ত মানুষের, ছেলে মেয়েদের, পরিবারের সকলের কথা ভেবে কিন্তু আপনাকে ভোটটা দিতে হবে। শুধুমাত্র নিজের কথা ভাবলে কিন্তু চলবে না, সকলের কথা ভাবতে হবে। আপনি হয়তো নিজের কথা ভাবলেন, মনে হলো যে এই পার্টিতে এরকম এরকম নেতা নেত্রীরা বলছে আমি ভোট দিয়ে দিই, তা কিন্তু মোটেও করবেন না। দেখুন, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আপনাকে খেটে খাইয়ে দিতে আসবে না, আপনাকেই খাটতে হবে, রোজগার করতে হবে, এবং তারা কিন্তু নানা রকম বক্তব্য দেবে। ঠিক এই যেমন এই ভিডিওতে আমি বলছি যে এই বিজেপি বিধায়ক বা রাজ্য সভাপতি বা সভাপতি, ইনি কিন্তু এই ধরনের মন্তব্য করেছিলেন। শুধুমাত্র ইনি নন, এই ধরনের মন্তব্য কিন্তু নানাজন, নানা নেতা নেত্রী করে চলেছে। তো সেটি কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে আপনার জন্য পারফেক্ট কোন নেতা বা কোন নেত্রী, সেই অনুযায়ী আপনাকে ভোট দিতে হবে। এছাড়াও ইনি বলেন যে মুসলিম ধর্ম আমাদের কিন্তু মোটেও শত্রু নয়, আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। তবে হ্যাঁ, অতীতের কথা ভুলে গেলে চলবে না। অতীতের যেসব চলে আসছে এসব কিন্তু বরদাস্ত করা হবে না কোনো ধর্মের নিয়ে। তারা কিন্তু চাইছে পশ্চিমবঙ্গে ডমিনেট করা এবং জেতার, এবং দেখার এটি 2026 সালে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর চেয়ারে নবান্নে কে বসে। আপনাদের মতামত অবশ্যই আমি বলবো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অপেক্ষায় রইলাম। কমেন্টগুলি অবশ্যই আমি পড়ব এবং আপনার কমেন্ট কিন্তু আরও মানুষের কাছে পৌঁছবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক পার্টিতেই কিছু কিছু লিডার রয়েছে যারা কিন্তু উল্টোপাল্টা কাজ করে এবং এমন এমন মন্তব্য করে দেয় যে অনেক মানুষ
মানে খারাপ চোখে দেখতে থাকে, অর্থাৎ মনে করে যে এই লিডার যদি এরকম মন্তব্য করে তাহলে সে কীরকম আসলেই, সে মানুষের সাথে ভোট পাওয়ার পর কি করবে। তো এরকম শুধুমাত্র বিজেপি নয়, প্রায় প্রত্যেকটা পার্টিরই কিন্তু এই অবস্থা, কিছু না কিছু নেতা এরকম মন্তব্য করে দেয়। তো বিজেপির উদ্দেশ্যে আমার কথা যে আপনাদের দলের মধ্যে যারা এই ধরনের লিডার রয়েছে তাদেরকে আপনারা ভালো করে ট্রেনিং দিন, দরকার হলে 2 মাস 3 মাস 6 মাস সারা বছর ট্রেনিং দিন, কিভাবে কথাবার্তা বলতে হবে তাদেরকে একটু ভালোভাবে শিক্ষা দিন। তারা এগুলি যদি ভালোভাবে শিখে তারপর কিন্তু মানুষ তাদেরকে ভালোভাবে ভোট দেবে এবং ভালো চোখে দেখবে আরও। তার কারণ মানুষের কথাবার্তার মাধ্যমেই তো মানুষ কি দেখছে, কথাবার্তা শুনছে এবং চোখে দেখছে। তো যদি কথাবার্তা মাইকে যে বলছে, এখন তো ডিজিটাল যুগ, তো মাইকে যখন বলে দিচ্ছে ক্যামেরার সামনে তখন কিন্তু সেটা লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যেটা কিন্তু শুধুমাত্র সেই নেতার বা লিডারের ক্ষতি হচ্ছে না, সম্পূর্ণ যে দলটি সেটির কিন্তু ক্ষতি হচ্ছে, যাতে কিন্তু প্রত্যেকটা নেতা নেত্রীর কিন্তু ক্ষতি, এবং আপনাদের রাজনীতিক যে দল তার তো সবথেকে বড় ক্ষতি। অর্থাৎ আপনাদের কর্তব্য একটাই, যে এই সমস্ত যারা কিছু উল্টোপাল্টা মানে রং আনসার দিয়ে দেয়, মানে মন্তব্য করে দেয়, তাদেরকে একটু আধটু বোঝান এবং নিজেরা ভালোভাবে কথাবার্তা বলুন, ভালোভাবে ট্রেনিং দিন তাদেরকে, এটুকুই বলবো। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা এইসব মন্তব্যকে বেশি কিছু ভারীভাবে মানে নেবেন না, হালকাভাবেই নেন। তার কারণ এইরকম মন্তব্য আপনারা অতীতেও শুনেছেন, বর্তমানেও শুনছেন এবং ভবিষ্যতেও হয়তো শুনতে পাবেন। এখন অনেক বছর ভারতবর্ষের রাজনীতিতে এরকমই চলবে। তো আপনারা ভালোভাবে থাকুন, সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, এবং আপনারা নানা রকম মন্তব্য শুনতে থাকুন, কিন্তু নিজের বুদ্ধিতে চলুন এবং নিজেরা ঠিক করুন আপনার এলাকায় কোন নেতা নেত্রীকে ভোট দিলে আপনারা ভালো থাকবেন এবং আপনাদের উন্নতি হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আপনার মূল্যবান মতামত যদি কিছু থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই পড়ে দেখব।